অনেকেরই প্রশ্ন, গাড়িটা যখন স্টার্ট হয় তখন কি গ্যাসে স্টার্ট হয় নাকি তেলে স্টার্ট হয়। দেখেন, এখানে স্টার্ট করার সময় একটা জিনিস ভুল হয়েছে, যে কারণে গ্যাসের বাতিটা কিন্তু লাফাচ্ছে বারবার। আপনারা এই বিষয়টা আজকে ভালো করে জেনে নেন। গাড়ি যখন স্টার্ট হয় তখন কিন্তু তেলে স্টার্ট হয়। যখন আপনার গাড়িতে কোনো সিএনজি করা থাকবে না, মানে গ্যাস করা থাকবে না, তখন আপনি কিভাবে স্টার্ট করবেন, আর যখন আপনার গাড়িটা শুধুমাত্র তেলে চলবে তখন গাড়িটা কিভাবে স্টার্ট করবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি আপনার গাড়িটা শুধুমাত্র তেলে যদি গাড়িটা চলে, কোনো গ্যাস করা নাই, তাহলে আপনি এক্সেলেটারে কখনো চাপ দিবেন না, এমনিতেই গাড়িটা সেলফ মেরে স্টার্ট করবেন। আর আমি একটু পরে দেখাচ্ছি, দেখেন এখন একটু এক্সেলেটার দিতেছে, দেখেন এখানে কিন্তু বাতিটা কিন্তু লাফালাফি করা বন্ধ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু বাতিটা লাফাচ্ছে না, এটার কারণটা কি আমি একটু বলে দিচ্ছি। যদি আপনার গাড়িটা তেলে যদি চলে, সব সময় কোনো গ্যাস করা না থাকে, তাহলে আপনি যখন স্টার্ট করবেন তখন এক্সেলেটার কোনো বাড়ি দেওয়ার দরকার নেই, এমনিতেই সেলফ দিলে চাবিটা, তাহলে কিন্তু মোচড় দিলে স্টার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো এরকম লাফালাফি করবে না। আর যদি আপনার গাড়িটা যদি গ্যাসের লাইন করা থাকে, মানে গ্যাসে চলে গাড়িটা, তাহলে আপনি গাড়িটা স্টার্ট করার সময় অবশ্যই এক্সেলেটারে কয়েকবার বাড়ি মারবেন, আস্তে আস্তে করে। বাড়িটা তখনই মারবেন যখন সেলফ মারবেন, চাবি ঘুরাবেন, যখন এক হাত দিয়ে ডান দিক দিয়ে চাবি ঘুরাবেন আর পা দিয়ে হচ্ছে এক্সেলেটার কয়েকটা বাড়ি মারবেন, তাহলে আপনার এরকম আর বাতিটা লাফাবে না। আর লাফানোর কারণটা কি সেটা একটু বলি। যদি আপনার গাড়িটা গ্যাস এবং তেল দুইটাই যদি লাইন করা থাকে, দেখেন সব সময় গাড়ি কিন্তু স্টার্ট হয় তেলে, তেল থেকে এরপরে একটা রিলিজার আছে, সেটা হচ্ছে যখন আপনি এক্সেলেটার হালকা বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার পরে হচ্ছে ওই রিলিজারের কাজ হচ্ছে তেল থেকে ওটাকে অটোমেটিক গ্যাসে কনভার্ট করা, মানে গ্যাসে নিয়ে যাওয়া আর কি। তো এজন্য হচ্ছে আপনার স্টার্ট করার সময় আপনাকে অবশ্যই হালকা করে বাড়ি দিতে হবে। এখন দেখা যাচ্ছে কি, যখন স্টার্টটা হলো, এখন তেলে স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরে এখন ওটা গ্যাসেও যায় নাই, আবার তেলেও আবার স্টার্ট হয়ে বসে রয়েছে। এখন গাড়ি বুঝতেছে না যে আপনি কি তেলে চালাবেন নাকি গ্যাসে চালাবেন, ওটা তো মাঝামাঝি একটা অবস্থানে এসে কিন্তু বাতিটা লাফালাফি করতেছে। এই কারণে হচ্ছে আপনারা যদি গ্যাসের গাড়ি যদি থাকে, তাহলে অবশ্যই স্টার্ট করার সময় এক্সেলেটার বাড়ি দিবেন। আর যদি তেলের গাড়ি যদি হয়, শুধুমাত্র তেলে চলে, তাহলে আর বাড়ি দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আগে আপনাকে ভালো করে জানতে হবে, গাড়ি চালালেই হবে না শুধু, আপনি প্রত্যেকটা বিষয় আপনাকে খুঁটিনাটি বিষয় জানতে হবে। আর অনেকে আছে সেলফ পুড়ে ফেলেন, অনেকে আছে স্টার্ট করার সময় গাড়িটা কি করে, সেলফটা ধরে বসে, ধরে স্টার্ট করার সাথে সাথে আপনাকে ছেড়ে দিতে হবে, সেকেন্ডের মধ্যে ছেড়ে দিতে হবে। যদি আপনি ওটা যদি বেশিক্ষণ ধরে রাখেন, তাহলে কিন্তু সেলফ কিন্তু পুড়ে যাবে। এভাবে কয়েকবার আপনি করবেন, তাহলে পুড়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, এই যে আমার যে স্টুডেন্টটা, দেখেন এই হচ্ছে মেন রোডে উঠতেছে, মেন রোডে ওঠার সময় অবশ্যই আপনাকে বামে চেপে এরপর হচ্ছে মেন রোডে উঠতে হবে। এরপর হচ্ছে আপনি ভালো করে দেখে ডান দিকে, এরপর হচ্ছে আস্তে আস্তে ডানে যাবেন। আর যদি আপনি হঠাৎ করে ডান দিকে চলে যান, তাহলে যে কোনো গাড়ি এসে কিন্তু আপনাকে কিন্তু মেরে দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাকে কল করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।